স্বামীকে পাশে নিয়ে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিলেন রত্না দেবনাথ। তার সঙ্গে ছিলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিজেপি প্রার্থী হিসেবে পানিহাটি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিতে গেলেন অভয়ার মা। বৃহস্পতিবার সকালের দিকে পানিহাটি বিধানসভার অন্তর্গত অমরাবতী থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত একটি সুদৃশ্য র্যালি বের হয়। তাতে বিজেপির প্রার্থী ছাড়াও ছিলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মিছিল শেষে সোদপুর ট্রাফিক মোড়ে একটি জনসভায় উপস্থিত হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, রত্না দেবী শুধুমাত্র বিজেপির একজন প্রার্থী নয়, তিনি সমস্ত অত্যাচারিত মহিলাদের প্রতিনিধি। ওই মাটা জীবনে বেশ খেটে নিজের মেয়েকে ডাক্তার করেছিল, মেয়ের জন্য বহু স্বপ্ন দেখেছিল। কিন্তু আজ যে রত্নাদি বলেছেন 9 তারিখে মন পেয়েছিলেন, মেয়ের সাথে কি ঘটনা হয়েছে। আজকে ওই মাটা যদি নিজের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে চায়, তাই কি টিএমসির গুন্ডারা ওই মাকে আবার বদনাম করবে? আজকে আমি পশ্চিম বাংলায় প্রত্যেকটা মানুষকে হাত জোট করে বলছি, রত্নাদি মাত্র বিজেপির প্রার্থী নয়, রত্নাদি পশ্চিম বাংলার এক একটি মহিলার প্রতীক, এক একটি মায়ের প্রতীক, যারা ন্যায় চায়, যারা চায় কি এই অন্যায় শাসনটা বন্ধ হোক। তাই আপনাদের সবাইকে হাত জোট করে বলছি, এই মাকে আপনারা রক্ষা করুন, এই মাকে আপনারা আশীর্বাদটা দিন। একজন মায়ের এই লড়াইকে সম্মান জানাতে এবং নারী সুরক্ষার আওয়াজকে আরো শক্তিশালী করতে অভয়ার মার পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্মৃতি ইরানি। এদিকে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের কথা অভয়ার মায়ের মুখে শোনা যায়। এই 9 তারিখেই রত্নাদেবীর কোলে এসেছিলেন অভয়া, আবার সেই 9 তারিখেই চূড়ান্ত অত্যাচারিত হয়ে মারা গিয়েছিলেন অভয়া। সেই কারণেই 9 তারিখটাকেই মনোনয়নপত্র জমা দেওয়ার দিন হিসেবে বেছে নিয়েছিলেন রত্না দেবনাথ। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।